আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ৮২ বার সালাতের কথা বলেছেন। এই সালাদটাকে কেন্দ্র করে বর্তমান আলেম ওলামায়ে কেরামগণ নামাজ বানিয়েছেন, আর নামাজের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে জাহান্নামে ঢুকতে হবে, এটা বর্তমান আলেম ওলামাইদের ফতোয়া। কিন্তু এটা বলে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মুসল্লিরা জাহান্নামে যাবে। মুসল্লি ওহাকে বলা হয় যে নামাজ পড়ে তাকে মুসল্লি বলা যায়, আর যে নামাজ কায়েম করবে তার আল্লাহর সঙ্গে তার মিরাজ হয়ে যাবে, যেমন আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর মিরাজ করেছিল। কিন্তু আমাদের যে প্রচলিত যে নামাজ, এই নামাজে আমাদের মিরাজ হয় তো? এ বিষয়ে কি আমাদের কোনো চিন্তা ভাবনা আছে? এক ওয়াক্ত নামাজ কাজা আসি হোক বা দুর্যোগে থাকতে হবে, এটা সম্পূর্ণ বানোয়াটি কথা ছাড়া অন্য কিছু নয়। আর নামাজের মধ্যে যারা গাফেল মনে, উদাসীন মনে যারা নামাজ পড়ে, তাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে। এটা আল্লাহরই ওয়াদা, সূরা মাউন। আর একটা কথা, আমরা যারা নামাজের মধ্যে যে সূরাগুলো আমরা পড়ি, এই সূরার মানে 90% লোক জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? যারা নামাজ পড়ে, নামাজে যা পড়া হয় তাহার মানে মতলব যদি কেউ না জানে বা বুঝে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে যেতে মানা করেছে বা নিষেধ করেছে। এ কথা বর্তমান আলেম সমাজ কেন তুলে ধরে না? শুধু তুলে ধরে নিজেদের ব্যবসা সিদ্ধির জন্যে, নিজেদের ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু নামাজ কীভাবে প্রতিষ্ঠিত হয় এটা তারা কিন্তু তুলে ধরে না। নামাজ 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 নামাজ, রাত পোহাইলে সকাল হলে ফজরের নামাজ, একটু বেলা হলে জোহরের নামাজ, একটু বেলা ঢলে গেলে আসরের নামাজ, সূর্য আসতে গেলে মগরিবের নামাজ, একটু অন্ধকার হলে এশার নামাজ, সবে সাদেক হলে ফজরের নামাজ। কিন্তু কোন নামাজে আল্লাহর সঙ্গে দিদার হবে এটা তারা বলে না, আবার তাদেরও তো হয় না, তা বলবে কি? আর কোনভাবে নামাজ পড়লে সে আল্লাহ, সে নামাজে